আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পাত্রপাত্রী খোঁজার অনলাইন ওয়েবসাইট biyeta.com-এ কীভাবে পছন্দের পাত্র অথবা পাত্রীকে খুঁজে নিতে পারবো সেটাই এখন আজ আপনাদের আমি দেখাবো। অর্থাৎ বিয়েটা সাইটে পছন্দের মানুষটিকে বায়োডাটা দেখার অনুরোধ এবং তার সাথে যোগাযোগ কিভাবে করব সেটাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদেরকে যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে লিখতে হবে biyeta.com। আমি লিখছি। তাহলে আমরা বিয়েটার যে ওয়েবসাইট সেখানে প্রবেশ করতে পারবো। চলে এসেছে। সেখানে লগইনে ক্লিক করলে লগইন করার সব অপশনগুলো চলে আসবে। দুটো অপশন আছে, একটা হচ্ছে কি ফেসবুক দিয়ে লগইন করতে পারবেন অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে। আমার যেহেতু আগেই রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আমার মেইল আইডি দিয়ে এটাতে লগইন করব। যাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা নেই অর্থাৎ নতুন ইউজার, তারা দেখুন ফ্রি রেজিস্ট্রেশন করুন, এটাতে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করে নেবেন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন এটার একটা ভিডিও অলরেডি বিয়েটার যেই ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া আছে। এছাড়াও আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো লগইন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। চলে এসেছে। এটাকে বলা হয় মূলত ফিল্টার পেজ, যেখান থেকে আসলে আমি ফিল্টার করে পছন্দের পাত্রগুলোকে বাছাই করতে পারবো। এখন আমি আমার পছন্দের যে পাত্র আছে তাকে প্রথমে পুরো বায়োডাটা দেখার অনুরোধ পাঠাবো, এরপরে যোগাযোগের অনুরোধ পাঠাবো। এখান থেকে আমি একজন পাত্রকে পছন্দ করলাম, তার প্রোফাইলে যাব। প্রোফাইলে গেলে তার সম্পর্কে কিছু শর্ট ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো। যদি তার পুরো বায়োডাটা আমরা দেখতে চাই তাহলে তাকে পুরো বায়োডাটা দেখার অনুরোধ করুন, এটাতে ক্লিক করে বায়োডাটা দেখার অনুরোধ পাঠাতে হবে। যেহেতু এই পাত্রের প্রোফাইল আমার খুব ভালো লেগেছে তাই আমি তাকে বায়োডাটা দেখার অনুরোধ পাঠাতে চাই। পাঠাচ্ছি, কিন্তু তার কাছে বায়োডাটা দেখার অনুরোধ যাচ্ছে না, কারণ আমি বর্তমানে ফ্রি প্ল্যানে আছি। আমার কোনো পেইড প্ল্যান এখন পর্যন্ত নেওয়া হয়নি। অর্থাৎ যদি আমাকে তার সাথে যোগাযোগ করতে হয়, তাকে বায়োডাটা দেখার অনুরোধ করতে হয়, তাহলে অবশ্যই একটা প্ল্যানে আমাকে আপগ্রেড করে নিতে হবে। বিস্তারিত দেখুন, ক্লিক করলেই বিস্তারিত দেখতে পাবো। এখানে দেখাচ্ছে বিয়েটাতে বর্তমানে 4টি প্ল্যান আছে। আমি যেহেতু ফ্রি প্ল্যানে আছি তাই এখানে দেয়া অনেকগুলো সুবিধাই আমি ভোগ করতে পারবো না, যেমন বায়োডাটা দেখার অনুরোধ আমি পাঠাতে পারবো না, যোগাযোগের অনুরোধ পাঠাতে পারছি না, বায়োডাটার ডাউনলোড, সংবাদপত্রের বিজ্ঞাপন, বিশেষজ্ঞদের সেবা এবং সুপারিশ কোনোগুলোই আমি নিতে পারছি না। অর্থাৎ আমাকে যদি এই সুবিধাগুলো নিতে হয় আমাকে যে কোনো একটা প্ল্যান নিতে হবে। আর তবে হ্যাঁ, যদি কেউ আমাকে বায়োডাটা দেখার অনুরোধ করে, যোগাযোগের অনুরোধ করে, সেক্ষেত্রে সেগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারবো। কিন্তু আমার পছন্দ যাকে, আমি কিন্তু তাকে নির্বাচন যখন করতে যাব তখন আমাকে প্ল্যান অবশ্যই আপগ্রেড করে নিতে হবে। আর যেহেতু এখানে আমি বিয়ের জন্য প্রোফাইল খুলেছি, এখানে কিন্তু আমার পছন্দটা অনেক বেশি ভ্যালুয়েবল। অর্থাৎ আমার পছন্দের উপর ডিপেন্ড করছে আমি পরবর্তীতে কার সাথে আসলে লাইফ লিড করব। তাই প্রত্যেক ইউজারের জন্য আমার মনে হয় প্ল্যান আপগ্রেড করা অবশ্যই দরকার, কারণ যে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে বা যে আমাকে রিকোয়েস্ট পাঠাবে সে তার পছন্দ অনুযায়ী পাঠাচ্ছে। কিন্তু আমার পছন্দের ভ্যালু যদি আমাকে দিতে হয় অবশ্যই আমি আমার পছন্দের পাত্রকে রিকোয়েস্ট সেন্ড করব। তো এখানে যে 3টে প্ল্যান আছে এর মধ্যে আমি গোল্ড প্ল্যান যেটা আছে সেটাই নিচ্ছি। হ্যাঁ, গোল্ড প্ল্যান নিচ্ছি এই কারণে যে আমার এখানে 3 মাস আমি সময় পাচ্ছি, যেটা আমি 2500 টাকার 25 জনের সাথে যোগাযোগ করতে পারবো। আর দেখা গেছে আমি যেই সব সুবিধাগুলো এগুলো সবগুলোই এই প্ল্যানের থেকে পাচ্ছি। তো আপগ্রেড করে নিচ্ছি, আপগ্রেডে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে পেজটা আসে সেখানে হচ্ছে আমি কিভাবে পেমেন্ট করব সেই প্রক্রিয়াটা। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবো, একটা মোবাইলে মানে বিকাশের মাধ্যমে যেটা সেটা। তো আমি বিকাশ অপশনটা সিলেক্ট করছি, যেহেতু আমি বিকাশ করব। এখানে বিকাশ কিভাবে করব সেটার পুরো সিস্টেমটা দেওয়া আছে ফোন নাম্বার, যেটা বিকাশ বিয়েটার নাম্বার। এখানে দেওয়া আছে এটা তাদের একটা মার্চেন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ আমার যদি বিকাশ করতে হয় অবশ্যই আমার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, সেই পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে আমি বিকাশ করতে পারবো। এখন যাদের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নেই তারা কি করবে?
তারা কিন্তু এজেন্ট অ্যাকাউন্ট থেকে পাঠাতে পারবে না। তবে হ্যাঁ, এজেন্টদের কাছে গিয়ে তাদেরকে বলতে হবে যে এজেন্টদের যদি কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থাকে সেখান থেকে যেন তারা এই নাম্বারটিতে পাঠিয়ে দেয়। এখানে অপশন আছে, পেমেন্ট অপশন থেকে টাকা পাঠাতে হবে। পুরো সিস্টেমটাই দেখুন খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, আমি এখন বিকাশটা করে নিচ্ছি আমার পার্সোনাল নাম্বার থেকে। বিকাশ করার পরে আমার নাম্বারটিতে একটা ট্রানজ্যাকশন আইডি চলে এসেছে। আমি সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে দিয়ে নিশ্চিত করুন ক্লিক করলে আমার পেমেন্টটা হয়ে যাবে। তাহলে আমি বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার প্ল্যান আপগ্রেড। এখন আমার প্ল্যান যে আপগ্রেড হয়ে গেছে সেটা আমি কোথা থেকে চেক করব? আমার প্ল্যানটি আপগ্রেড হয়েছে কিনা সেটা আমি চেক করব। পেমেন্ট প্ল্যান অপশনটি চলে আসবে তখন এখান থেকে। এটাতে ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছে আমি কোন প্ল্যানে আছি এবং আমি কি কি সুবিধাগুলো ভোগ করছি। তাহলে এখন চলুন আমি আমার পছন্দের যে পাত্রকে পেয়েছিলাম তাকে বায়োডাটা দেখার অনুরোধ পাঠাই। ওকে, মিজান রহমান, তার কাছে বায়োডাটা দেখার অনুরোধ চলে গেছে। কিন্তু এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সে আমার বায়োডাটা দেখার অনুরোধ গ্রহণ না করছে। সে যদি আমার বায়োডাটা দেখার অনুরোধ অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আমার কাছে এই যে দেখুন এখানে একটা মেসেজ বক্স আছে, এখানে নোটিফিকেশান চলে আসবে ঠিক এইরকমভাবে। সেখান থেকে আমি দেখতে পাবো যে সে আমার রিকোয়েস্ট গ্রহণ করেছে কিনা। বায়োডাটা দেখার রিকোয়েস্ট গ্রহণ করার পরে যোগাযোগের অনুরোধ তাকে আমি করব। যোগাযোগের অনুরোধ যখন আমি তাকে পাঠাবো তখন 7 দিনের জন্য ওয়েট করতে হবে। 7 দিনের মধ্যে যদি সে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে তার সাথে আমার যোগাযোগ হবে। আর যদি 7 দিনের মধ্যে সে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে ওই রিকোয়েস্টটি পুনরায় আমার আইডিতে চলে আসবে, যেটা দিয়ে আমি আরেকজন পাত্রকে রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো আমি অপেক্ষা করছি, দেখি এই পাত্র আসলে আমার প্রোফাইল পছন্দ করে কি না। যদি করে তাহলে তো তার সাথে যোগাযোগ করতে পারবো, আর নয়তো আমি আরও যে পাত্র আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তবে হ্যাঁ, যেহেতু আমি একটা প্ল্যানে আপগ্রেড করে রেখেছি তাই আমি এখন চাইলে যত ইচ্ছা এখান থেকে আমার পছন্দের পাত্রদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারবো পুরো বায়োডাটার দেখার। আর যেহেতু আমি গোল্ড প্ল্যান নিয়েছি যোগাযোগ করতে পারবো আমি 25 জনের সাথে। অপেক্ষার পরে দেখুন এই জায়গায় বায়োডাটা এবং যোগাযোগ এই অপশনে একটা সাইন দেখা যাচ্ছে 1। এখানে থেকে আমি বুঝতে পারবো আমার রিকোয়েস্ট কেউ অ্যাকসেপ্ট করেছে কিনা। এখানে যোগাযোগ এবং বায়োডাটা দুটো অপশনই আছে, অর্থাৎ কেউ যদি আমার যোগাযোগের অনুরোধ গ্রহণ করে এখানে এসে জমা হবে এবং কেউ যদি বায়োডাটা দেখার অনুরোধ অ্যাকসেপ্ট করে সেটাও এখানে এসে জমা হবে। মিজানুর রহমান আমার পুরো বায়োডাটা দেখার অনুরোধ গ্রহণ করেছে। অর্থাৎ দেখুন বায়োডাটা দেখার অনুরোধ গ্রহণ করার পরে এই জায়গাটাতে যোগাযোগের অনুরোধ করুন এই লেখাটা চলে আসবে। এখান থেকে তাকে আমি যোগাযোগের অনুরোধ করতে পারবো। যেহেতু সে আমার পুরো বায়োডাটা দেখার অনুরোধ গ্রহণ করেছে তাই তার সম্পর্কে আমি সব ইনফরমেশনই দেখতে পাচ্ছি, শুধুমাত্র যোগাযোগের আছে। অর্থাৎ ফোন নাম্বার পাশাপাশি একটা চ্যাট বক্স ওপেন হয় যেখানে পাত্রপাত্রীরা তাদের কনভারসেশন করতে পারে। তো যেহেতু তার প্রোফাইল দেখে আমার আসলে পছন্দ হয়েছে, আমি চাচ্ছি তার সাথে যোগাযোগ করতে, তাই তাকে আমি যোগাযোগের অনুরোধ করছি। যোগাযোগের জন্য অনুরোধ চলে গেছে। এখন আমাকে 7 দিনের জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি সে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তার সাথে আমার যোগাযোগ হয়ে যাবে। তো অপেক্ষা করছি। আমি পুনরায় দেখতে পাচ্ছি এখানে আমার আবার একটা অনুরোধ এসে জমে আছে। তো ক্লিক করছি। এবার কিন্তু আছে যোগাযোগের এখানে, অর্থাৎ যোগাযোগের রিকোয়েস্ট আমার কেউ অ্যাকসেপ্ট করেছে। ইয়েস, মিজানুর রহমান আমার যোগাযোগের অনুরোধ গ্রহণ করেছে, যার কারণে তার ফোন নাম্বার এবং মেসেজ করার অপশন দুটোই আমি পেয়ে গেছি। আর তার প্রোফাইলে গেলে তার সমস্ত ইনফরমেশন আমরা দেখতে পাবো। এখানেও আছে মেসেজ করার অপশন আছে। তাহলে আমি প্রথমে তাকে মেসেজ পাঠাচ্ছি, যেহেতু আমি তাকে পছন্দ করে ফেলেছি, অর্থাৎ তার বায়োডাটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি চাচ্ছি যে তার সাথে যোগাযোগ করতে। এক্ষেত্রে আমি আমার ফ্যামিলির হেল্প নেব। আমি আমার ফ্যামিলিকে অবশ্যই জানাবো। তো তাহলে আমি তাকে মেসেজ পাঠাই।
মেসেজ পাঠিয়েছি, এখন অপেক্ষা করছি। যদি পাত্র আমাকে পছন্দ করে তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে একসাথে হয়তো পথ চলা শুরু করব। তো আপনারা যেহেতু প্রোফাইল ওপেন করেছেন বিয়েটাতে, নিশ্চয়ই বিয়ের জন্যই তৈরি করেছেন, তাই কেন আপনারা দেরি করবেন? আমার মতো আপনারাও অ্যাক্টিভ হন, প্ল্যান আপগ্রেড করুন, পছন্দের পাত্রকে অথবা পাত্রীকে রিকোয়েস্ট পাঠান। এক্ষেত্রে হেজিটেশনের কিছু নেই। তো আজকে এখানেই, আশা করি আপনাদের অনেকটা উপকার হয়েছে, উপকার হয়তো বা করতে পেরেছি। ধন্যবাদ।